আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিজীবী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই কর্মকর্তা কর্মচারী আছেন, এই ভিডিওটি দেখতেছেন। আপনারা হয়তোবা ইতিমধ্যেই জেনে গেছেন যে ইতিমধ্যেই নতুন পে স্কেল বা নবম পে স্কেল নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে এত বছর যে বৈষম্য চলেছে, অবশেষে তার অবসান ঘটতে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়ে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কি বলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এ বিষয়ে কি বলেছে, এসব বিষয় থাকছে আজকের মূল আলোচনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন banglanews24.com এর একটি প্রতিবেদন, যেখানে তারা হেডলাইন করেছে নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবি। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা প্রদান সহ 7 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সমন্বয়ক মোহাম্মদ সালজার রহমান। পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের 1995 সালের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সব দপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও হিসাবরক্ষক এবং ষাটলিপিকার সহ সমপদগুলোর দাবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, নামকরণ সহ 10ম গ্রেডে উন্নীত করতে হবে এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। 2015 সালে পে স্কেলের গেজেটে হরণ করা 3টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পূর্ণবহাল সহ বেতন জ্যেষ্ঠতা পূর্ণবহাল এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি অনুতোষিকের হার 90% জায়গায় 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে হস্তান্তর করতে হবে, ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মকর্তাদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে, অধীনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সকল বাধাদি পূর্ণ নির্ধারণ। 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসর 62 বছর নির্ধারণ করতে হবে। উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে হস্তান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরির সময় গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে গত 2008 সালের 24 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী, সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখ। তবে এসব বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত বা নির্দিষ্ট করে কিছু বলা না হলেও এই সরকার অনেকটাই ইতিবাচক, তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। যে কোনো মুহূর্তে আমরা আপডেট খবর পেলে তা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।